সো এইটা ওরা বলতেছে এখানে আসলো কেমনে বলছে ইভেন নাম্বার অফ জিরোস হইতে হলে এটা হইতে হবে 2 জিরোস হইতে হবে আর 2 জিরোসটা যে কোনো ভাবে আসতে পারে। এখন এই মাঝখানে যে কোনো ভাবেটা তোমার ডিসাইড করতে হবে হলো জিরো দুইটা রাখছে এই যে এখানে দেখো 0 0 তো জিরোর আগে 1 থাকতে পারে যে কোনো সংখ্যক, পরে 1 থাকতে যে কোনো সংখ্যক। সেম ভাবে এটার পরে 1 থাকতে পারে যে কোনো সংখ্যক, এটার আগে 1 থাকতে পারে যে কোনো সংখ্যক। সো এইটা হলো 1 যতগুলো ইচ্ছা, 0 1 যতগুলো ইচ্ছা, 0 1 যতগুলো ইচ্ছা। যতগুলো ইচ্ছা বলতে আমি বুঝে দিচ্ছি একটাও নাও থাকতে পারে, আবার এখানে একটা থাকতে পারে, এখানে নাও থাকতে পারে, এখানে না থাকতে পারে, এখানে থাকতে পারে, অথবা এখানে থাকতে পারে, অথবা এখানে এখানে থাকতে পারে, এখানে না থাকতে। সো বেসিক্যালি দুইটা জিরো রেখে 1 এর যে কোনো কম্বিনেশন এখানে ঢুকানো হয়েছে। তারপরে পুরোটার উপরে স্টার্ট দেওয়ার মানে কি? পুরোটার উপরে স্টার্ট দেওয়ার মানে হচ্ছে এখান থেকে আমি পুরোটার উপরে যদি স্টার্ট দিই তাহলে এখান থেকে আমি একবার ধরে সিলেক্ট করলাম শুধু দুইটা জিরো, বিকজ এই জিনিসটা এখন যতবার ইচ্ছে নিতে পারি, পুরোটার উপরে স্টার আছে যতবার ইচ্ছে। প্রথমবার যখন আমি নিলাম তখন আমি ডিসাইড করলাম যে প্রথমবার নিলাম, রাইট? সো 1 স্টার 0 1 স্টার 0 1 স্টার, একবার নিয়েছি, আরো একবার নিতে পারি। এটার পরে তাহলে আরেকবার নাও, আরো যতবার ইচ্ছা ততবার নিতে পারি। আচ্ছা, এখন এইখান থেকে আমার ইভেন নাম্বারওয়ালা জিরো আছে, ইভেন নাম্বার এইরকম স্ট্রিং হয় কিনা সেটা দেখতে হবে। তো এখন আমার যদি এরকম একটা ই থাকে 1 1 0 1 0 0 1, ইভেন নাম্বার অফ জিরোস না এখানে? জি স্যার। জি তো স্যার, বাট স্যার অড নাম্বারও তো আছে যে দুটোই জিরো আলাদা আলাদা। কোথায়? স্যার এই যে শুরুতে একটা জিরো। এখানে জি স্যার। না, এখানে অড নাম্বার কোথেকে আসলো? মানে স্যার আমি কোশ্চেনটাই বুঝতেছি না, অল স্ট্রিংস উইথ অ্যান ইভেন নাম্বার অফ জিরোস, মানে শুধু একটা ইভেন নাম্বার অফ জিরো থাকলেই হবে? একটা ইভেন নাম্বার অফ জিরো মানে কি? আমার কোশ্চেনটা একটু আরেকবার বুঝবেন? এটা কি ইভেন নাম্বার? টোটাল এটা কি ইভেন নাম্বার? জি স্যার। 2 মানে হচ্ছে দুইটা জিরো থাকলে দুইটা হয়, 6টা জিরো থাকলে কি ইভেন নাম্বার অফ জিরো আছে নাকি নাই? আচ্ছা স্যার। তো সেটা কিভাবে থাকবে সেটা বিষয় না, টোটালি যদি আমার ইভেন নাম্বার অফ জিরো থাকে তাহলে আমি এইভাবে ডিজাইন করতে পারি। ব্লক হিসেবে দুইটা দুইটা করে থাকতে পারে এরকম কথা নেই। তো 1 2 3 4টা আছে, সো দিস ইজ এ ভ্যালিড স্ট্রিং এই ল্যাঙ্গুয়েজে। এখন এটা জেনারেট হবে কিভাবে? এটা জেনারেট হবে, ধরো দুইটা আছে ব্লকে, সো এখান থেকে একটা আসবে। এখান থেকে কিভাবে আসবে? প্রথমের ব্লকটা যদি আমি চিন্তা করি, চাইলে এতটুকু পর্যন্ত নিতে পারি, অতটুকু পর্যন্ত। এইটা ধরো এখান থেকে আসছে, এই ব্লকটা কিভাবে আসলো? প্রথমের এই স্টার্টটাতে আমি একটাও নিই নাই, সো এপসাইলন নিয়েছি, একটা জিরো এখান থেকে এসছে, এখান থেকে দুইবার নিয়েছি 1, এই জিরোটা নিয়েছি, এখান থেকে একবার নিয়েছি 1, এইটা এই ব্লক থেকে আসলো। দেখো এই পুরোটার উপরে স্টার্ট দেওয়া আছে, পুরোটার উপরে স্টার্ট দেওয়া আছে। পুরোটার স্টার মানে আমি এই ব্লকটা যতবার ইচ্ছা নিতে পারি। এই ব্লকটা প্রথমবার নিলাম যখন, তখন সেখান থেকে এইটা তৈরি করি, এইটা তো দরকার নেই আমার, এইটুকু। তারপরে 0 0 1, এখন এই ব্লক থেকে 0 0 1 তৈরি করতে হবে, হয় কিনা সেটা দেখতে হবে। হবে? না স্যার। কেন? এখান থেকে একটাও নিব না। 1 স্টার, স্টার মানে যে কোনো সংখ্যক 1, আমি 0 সংখ্যক 1 নিলাম, তাহলে একটাও নিলাম না, তাহলে থাকলো এই জিরোটা নিলাম। এখান থেকে একটাও নিলাম না 1, এখান থেকেও যে কোনো সংখ্যক 1 নিতে পারি, একটাও নিলাম না, তো না নিলে এখানে কি থাকলো? কিছু নাই। তারপরে এই জিরোটা, তারপরে এই 1, এর যে কোনো সংখ্যক 1 নিতে পারি, একটা নিলাম। তো এইটা এইখান থেকে জেনারেট করা সম্ভব। সেম ভাবে তুমি যদি চেষ্টা করে দেখো, যেরকম ইচ্ছা তুমি লিখতে পারো 1 1 1 0 1 0 1 0, এটা হবে না, আরেকটা জিরো দাও তাহলে হবে। এটাও তুমি এখান এই সিস্টেম থেকে জেনারেট করতে পারবে। তো
এই পুরোটা ধরো প্রথম ব্লক থেকে করব, এটা পরের ব্লক থেকে করব। যদি আরো দুটো জিরো আসে, ধরো 1 যতগুলো ইচ্ছা আমি নিতে পারি সবসময়। এরকম না নিয়ে তুমি চাইলে এখানে 3টা 1 দিয়ে আবার জিরো দিতে পারো। তো এটাও জেনারেট করা সম্ভব। কেন? 1 2 3 4 5 6, বাট এটা যদি দিই এটা জেনারেট করা সম্ভব না। ট্রাই করে দেখতে পারো, এটা হবে না। কারণ কি এখানে কয়টা জিরো আছে? 5টা। এটা হচ্ছে অড নাম্বার, এই কারণে হবে। ঠিক আছে? জি স্যার। ওকে। স্যার আরেকটা ক্লাসে দেখিয়েছিলেন স্টার্টস উইথ 00 and contains 01 as substring। আরেকবার। Starts with 00 and contains 01 as substring. জি স্যার। So start with যখন হবে তখন তুমি লেখাটা শুরু করো কিভাবে? Starts with 00, right? জি স্যার। তারপরে so this is starts with, so এটুক হয়ে গেল। এখন এইখানে আমার করতে হবে কি? contains কোনটা? স্যার contain 01। contains 01। তো 01 যদি contain করতে হয় তাহলে আমি এখানে 01 লিখব। তো এটা থাকবে, এটা থাকতেই হবে। তাছাড়া এর আগে যে কোনো সংখ্যক 01 থাকতে পারে, তারপরে যে কোনো সংখ্যক 01 থাকতে পারে। এই যে কোনো সংখ্যক মানে হচ্ছে একটাও নাও কিন্তু থাকতে পারে। যে কোনো সংখ্যক মিন্স একটাও নাও থাকতে পারে, মানে জিরো সংখ্যকও যে কোনো সংখ্যক, সেটাই বলছে। তো তাহলে এইখান থেকে ইটস এ ভ্যালিড স্ট্রিং, তাই না? স্টার্টস উইথ 00, এটা। জি স্যার। আর একটা ভ্যালিড স্ট্রিং আছে যেটা এখান থেকে জেনারেট করা সম্ভব হবে না। কোনটা বলো তো? এটাও ভ্যালিড স্ট্রিং, তাই না? দেখো, it starts with 00 and contains 01. জি স্যার। Starts with 00 and contains 01. So এই স্ট্রিংটা এখান থেকে তুমি জেনারেট করতে পারো। তো সেই ক্ষেত্রে এটা একটা স্পেশাল স্ট্রিং। স্পেশাল স্ট্রিং দেখে আমরা কি করতে পারি? এই পুরোটার সাথে একটা ব্র্যাকেট দিয়ে এখানে প্লাস আমি লিখে দিতে পারি 001। এটাও আছে, এটাও আছে, এর পুরোটা। তো স্যার এখানে তো কনফিউশন ছিল আমার। বলো। স্যার 0+1 স্টারের মধ্যে এপসাইলন নাই। আছে। স্যার তার যদি এপসাইলন থাকে তাহলে 001 তো করতে পারি, রাইট? এখান থেকে হ্যাঁ স্যার, এখান থেকে। না, কিন্তু পারো না। তার কারণ হচ্ছে এটা কেন 001 করতে পারছি না। এইখান থেকে সবচেয়ে ছোট স্ট্রিং তৈরি হবে হলো 0001। এর চেয়ে ছোট স্ট্রিং এখান থেকে তৈরি করতে পারবে না। আই এম অ্যাজিউমিং দিস ইজ এপসাইলন, দিস ইজ এপসাইলন। ও স্যার, বুঝতে পেরেছি স্যার। তো তার চেয়ে ছোট হতো পসিবল, তাই না? জি স্যার, বুঝতে পেরেছি। দিস ওয়ান। তো সেটা স্পেশাল যেহেতু আমি আলাদা করে অ্যাড করে দেবো। আর নাই, এরকম একটাই আছে। ইউ ক্যান থিঙ্ক অফ ইট, দেখবো একটাই আছে। আর একটু বড় হলে এখান থেকে ইউল জেনারেট। এরপরের গুলা ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি, এগুলো ইউ ক্যান জেনারেট ফ্রম হিয়ার। ঠিক আছে? স্যার। বলো। স্যার এখন contain 01 না বলে যদি বলতো ends with 01, তখন মাঝখানের কন্ডিশনটা কি 0+1 স্টার দিতাম? সো ends with 01। এখন ends with যদি হয় তাহলে এইটার পরে আর কিছু থাকতে পারবে না, তাই না? জি স্যার। তো এটা বাদ যাবে। তাছাড়া আর কোনো চেঞ্জ আছে, দরকার আছে কিনা? তো এটা দিয়ে স্টার্ট হইলো, তারপরে যা ইচ্ছা থাকতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু শেষ হইতে হবে কি দিয়ে? এটা দিয়ে।
তারপরে কিন্তু আর কিছু থাকতে পারবে না, because you're saying n string. আর যদি খালি starts with 0 1 হয় তাহলে 0 1 0 দিয়ে স্টার্ট হতে হবে, এটা থাকতেই হবে, এটা কিন্তু স্টারের ভিতরে না, স্টারের ভিতরে হলে এটা, তো এটা যতবার ইচ্ছা আসতে পারে, এখান থেকে যে কোনো স্ট্রিং তৈরি করতে পারবে, কিন্তু সেই স্ট্রিংটা স্টার্ট হইতে হবে 0 1 দিয়ে। বুঝতে পেরেছি স্যার। স্যার আগের পেজটাতে একটু কোয়েশ্চেন ছিল, এটা 2-3টা আগের পেজে। স্যার এই যে অ্যানালাইজিং এক্সপ্রেশন ওইটাতে ভালো কথা। স্যার তার আগে স্যার এই যে এখানে এরপরে এখানে? পেজটা, এরপরে হ্যাঁ। পেজটাতে হ্যাঁ, স্যার বলো। এই যে এখানে ফার্স্টটাতে মনে করেন যে 0+1 দেন 0+1 আসছে, তখন যদি দুইটানে থেকে জাস্ট একটা থাকতো তখন কি আমরা লিখতাম যে স্ট্রিংস অফ লেংথ 1 or 3, মানে ফার্স্টটাতে শুধু একটা যদি থাকতো। হ্যাঁ, তুমি যখন এখানে দেখে, সো why is this length 2, why is this length 2? স্যার দুইবার আসছে 0+1। হ্যাঁ, সো এটার মানে কি, এটার মানে হচ্ছে এখান থেকে তোমার একটা নিতে হবে, 0 নিতে পারো অথবা 1 নিতে পারো, এবং এখান থেকে একটা নিতে হবে। সো লাইকওয়াইজ এখানে আছে 3 বার, রাইট? তো এখান থেকে একটা নিতে হবে, এখান থেকে একটা নিতে হবে, এখান থেকে একটা নিতে হবে, এই তিনটে নিলে তারপর একটা স্ট্রিং তৈরি হবে, এখানে দুইটা নিতে হবে। তো এই কারণে আমাদেরকে এটাকে লেন্থ 2 আর লেন্থ 3 বলছে। তো লেন্থ 1 হলে 0+1 দিলে লেন্থ 1 হচ্ছে। জি স্যার। স্যার সেকেন্ড স্লাইডে nth পাওয়ার যেটা সেটা এটা স্যার ওই যে অপারেশন অফ অন ল্যাঙ্গুয়েজ যেটা ওখানে স্যার যে nth দেখো। পাওয়ার অফ Sir, এই যে third, এটা এটা একটু বুঝাতে জি স্যার। sir, is that complement A part, right? এটা জি স্যার। সো তোমার কাছে যদি দুইটা, রিভার্সালটাও একবার একটু বলবেন। তোমার কাছে যদি দুইটা স্ট্রিং থাকে, ধরো একটা ল্যাঙ্গুয়েজ আছে এরকম এল, যেটার মধ্যে তোমার আছে হলো 1 1 আর 0 1, এই দুইটা স্ট্রিং আছে, ঠিক আছে? এই দুইটা স্ট্রিং, এই দুইটা স্ট্রিং আছে। তো এই দুইটা স্ট্রিং যদি থাকে তাহলে আমরা বলতেছি l টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু হচ্ছে 1 1 0, নতুন ল্যাঙ্গুয়েজ। দিস ইজ এ বেস ল্যাঙ্গুয়েজ, এটার উপরে বেস করে আমরা এটা করতে পারি। এখন আমি যদি l টু দি পাওয়ার 2 বলি, l টু দি পাওয়ার যদি 2 বলি, তাহলে তারা বলতেছে আমাকে এইভাবে কনক্যাটেনেশনটা করতে। l to the power 2 is L1 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 L1, তাহলে কি হয় কনভেনশনে? এটা নিব 1 1, 1 1 1 1 তারপর আবার এটা নিব, 1 1 0 এটা নিব, 0 1 0 0। তো তাহলে L3 করতে গেলে কি করতে হবে? তাহলে L2 হচ্ছে আর L আর L2 করলেই হয়ে যাবে। এক্স্যাক্টলি। তো সেটা করতে গেলে কি করতে হবে? এটার সাথে আবার এটাকে আবার করতে হবে। তো ইউ গেট, এইভাবে যেতে থাকবা, যতবার যাইতে হবে, L5 গেলে L5, Ln গেলে ইনফিনিট বার যেতে থাকবে। This and this is not the same, if you are wondering. ঠিক আছে? These two are not the same. আচ্ছা, তারপরে কি? Sir, রিভার্সাল। রিভার্সালটা sir, হ্যাঁ। একটা question. বলো। L স্টারের পাওয়ারটা আমরা ম্যাক্সিমাম কত পর্যন্ত কনসিডার করি? L স্টারে সব,
হ্যাঁ, এল স্টার তো নরমালি L1 L2 L3 ডট 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 L টু দি পাওয়ার n পর্যন্ত। তো আমরা সবগুলা যা হ্যাঁ, আছে সবগুলার ইউনিয়ন করতে হবে। যদি আমাদের কোনো একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া হয় এবং বলা হয় যে এটার এল স্টার কি হবে, তখন আমরা করতে পারি। এলস্টারটা দেখে তোমার বলতে হবে, যেমন 0+1 স্টার দিলে মানে সবকিছু। তারপরে তুমি দেখলে যে এইভাবে যখন আমরা লিখলাম পুরাটার উপরে স্টার দিয়ে দিল, তখন বললো যে ব্লকস অফ হ্যান্ড একটু আগে যেটা দেখলে। জি স্যার। তো তো তখন ওইভাবে আসতেছে এটা দেখে। বাট এই ক্ষেত্রে কিন্তু আমরা ইউনিয়ন করি না তো, তাই না? দেখো L3 কিন্তু ইজ নট দ্য ইউনিয়ন অফ L1 L2 L3, তাই না? L3 is L3. It's not union of L1 L2 L3, and star is union of all of them, এটা বলছে। আচ্ছা, রিভার্সালের ক্ষেত্রে কি হচ্ছে, A B C আর 0 1 0 এই দুইটা আছে। তো আমি যদি লিখি L R, তো এখানে যে ল্যাঙ্গুয়েজটা তৈরি হবে সেটা হবে এরকম C B A and 0 1 0, প্রত্যেকটা স্ট্রিং উল্টা হয়ে যাবে। ওকে, জি স্যার। আর কমপ্লিমেন্টের কথা কি বলছিলাম? তো কমপ্লিমেন্ট হচ্ছে সেটের মধ্যে, তোমার খেয়াল আছে কিনা, সেটের মধ্যে আমরা যখন বলতেছিলাম যে একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে ধরো 0 1 বাইনারি লেন্থ 2 ল্যাঙ্গুয়েজ আমরা ডিসকাস করছি। ইফ আই সে বাইনারি লেন্থ 2 or বাইনারি লেন্থ, হ্যাঁ বাইনারি লেন্থ 2, তাহলে আমরা যদি এরকম ভাবে লিখি যে 1 1 আর 1 0, তাহলে এল কমপ্লিমেন্ট কি হবে? শুধু লেন্থ 2 হতে পারে, এরা বাইনারি লেন্থ 2। স্যার 1110 আর সো ফার্স্টে তাহলে আমার দেখতে হবে, আমরা ওটাকে বলি ইউ, ইউনিভার্স অফ ডিসকোর্সটা কি। ইউনিভার্স ডিসকোর্সের মধ্যে আছে 0 0 0 1 1 0 1 1, এই হলো লেন্থ 2 এর যা যা হতে পারে, বাইনারি লেন্থ 2। তো এইখান থেকে আমি বলছি এল হচ্ছে এইটা, তো এল সি তাহলে কি হবে? 0 0 0। যেটা এখানে নাই সেটা হবে। কমপ্লিমেন্ট হচ্ছে এখানে যা আছে সেগুলো বাদ দিতে হবে টোটাল থেকে। সেই ক্ষেত্রে আমাদের অনেক ল্যাঙ্গুয়েজ আমি তো ইনফিনিট নাম্বার, তো আমরা ওই কারণে বলছিলাম যে এটা ফাইনাইট হলে তখন আমরা কমপ্লিমেন্টটা আসলে ইউজফুল হয় বেশি। ঠিক আছে, আর আমরা আরেকটা এক্সাম্পল দিয়েছিলাম সেটা হলো কন্টেইনস ডাজ নট কন্টেইন, এরকম একটা আমরা বলেছিলাম। এখানে আমরা একটা অটোমেটা বানাই, বলি যে এন্ডস উইথ, ধরো দিলাম আমরা এন্ডস উইথ 0 1। এখন এন্ডস উইথ 0 1 আমরা লিখতে পারি 0 1, and does not end with 0 1, তাহলে কেমন লিখবো? না বলো না? বার দিলে হবে। হ্যাঁ বার কি বলো? বার উপরে যে বার টান। না সেটা তো নাই, সেই এটা তো এখানে রেগুলার এক্সপ্রেশনের মধ্যে তো এটা লেখা যায় না, তাই না? তো তখন আমি যদি দেখি যে ডাজ নট কন্টেইন 0 1 যদি হয়, তো সেই ক্ষেত্রে হোয়াট ডু আই ডু, আমি অটোমেটা বানাতে পারি, আমি ফাইনাল স্টেটটা চেঞ্জ করে দিলেই ডাজ নট কন্টেইন হয়ে যায়। এটার ক্ষেত্রে আমরা কি করব? তো বেসিক্যালি এটার ক্ষেত্রে যেটা আমরা করব যে এই যে এইটাই, এটা তো আমি জানি না যে দিস ইজ, এখন এই ক্ষেত্রে আমার এই এন্ড হওয়ার অপশন ইনফাইনাইট অ্যামাউন্টের অপশন আছে, যত ইচ্ছা তত। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি 0 + 1 স্টার, হ্যাঁ দিয়ে আমি একটা ব্র্যাকেট দিলাম, যে সামনে যা কিছু থাকতে পারে এটা শেষ হইতে পারে 0 দিয়ে অথবা 1 দিয়ে, খেয়াল করো 0 অথবা 1 দিয়ে, তাই না? এই তো, সরি 0 অথবা 1, এপসাইলন দিয়ে, এপসাইলন +0 +1 +0 0 +1 0 +1 1 +1
0 0 0 প্লাস এই হলো তোমার ল্যাঙ্গুয়েজ, এই হলো তোমার রেগুলার এক্সপ্রেশন। ইউ ক্যান ডু লিস্টিং বিকজ এটা শেষ হবে না কখন, এটা শেষ হবে না কারণ ends with 0 1 তাও বুঝলাম যে আচ্ছা ঠিক আছে দেয়ার মে বি সর্ট অফ লাইক এ ফাইনাইট নাম্বার, আর এখানে এগুলো সবগুলোই ভ্যালিড। ends with nothing valid, ends with 0 valid, ends with 1 valid, ends with 0 0 1 0 1 1 triple 0 and then so on and so forth, যত দূর যাইতে পারো সবগুলোই ভ্যালিড। বুঝলা? সবগুলো ভ্যালিড না, আবার সমস্যা আছে, সবগুলোর মধ্যে থেকে আবার বাইসা বাইসা এগুলো বাদ দিতে হবে। ধরো 1 0 1 যেটা আছে এখানে এই লিস্টে, সেটার বাদ দিতে হবে, সেটা হবে না বিকজ ইট অলসো এন্ডস উইথ 0 1, ওইটার এই লিস্টের মধ্যে দেওয়া যাবে না। এইভাবে ইউ হ্যাভ টু লিস্ট অল অফ ইট, সো দ্যাটস নট এ পসিবিলিটি। তো হোয়াট ডু উই ডু, আমরা এইটা লিখে এটা লিখতে পারি, অথবা অটোমেটা থেকে আমাদের সুবিধা। তো এই কারণে আমাদের আজকের টপিকটা যখন আমরা ডিসকাস করব, ইউ উইল ফাইন্ড এ সলিউশন ফর দিস টাইপ অফ ঝামেলা। এরকম ঝামেলা যখন থাকবে তখন আমরা উই ক্যান টেক রিফিউজ টু আমরা একটা অটোমেটা বানাই ফেলতে পারি। এটার জন্য রেগুলার এক্সপ্রেশনের দিকে ঝামেলা হয়, সে রেগুলার এক্সপ্রেশনে না গিয়ে কিন্তু ডিরেক্টলি রাইট ইন অটোমেটা, অথবা উই ক্যান রাইট ইট যে ডাজ নট কন্টেইন। ঠিক আছে, বাট এইরকমভাবে লিস্টিং করতে হবে, কারণ আমার তো আর কোনো এগুলি রেগুলার এক্সপ্রেশন হইতে হবে। প্লাস ইউ রিমেম্বার হোয়াট ইজ এ রেগুলার এক্সপ্রেশন, রেগুলার এক্সপ্রেশন দিয়েই রেগুলার এক্সপ্রেশন তৈরি করতে হয়, নতুন সিম্বল এখানে অ্যাড করতে পারছো না। মনে আছে তো না? string হ্যাঁ হ্যাঁ সো এই সো তোমার রেগুলার এক্সপ্রেশন দিয়ে রেগুলার এক্সপ্রেশন তৈরি করতে হবে। এইটা একটা রেগুলার এক্সপ্রেশন, এইটা একটা রেগুলার এক্সপ্রেশন, এইটা একটা রেগুলার এক্সপ্রেশন, and then the regular expression you create you can only use star, concatenation and union। এছাড়া আর কিছু তুমি যে বললা যে আমি এটার উপরটা বার দিয়ে দিব অথবা সি লিখে দিব এখানে, দ্যাটস নট অ্যালাউড। সো তাহলে তো পাচ্ছি না, ওইভাবেই লিস্ট করছি আমরা একটা পর একটা, যে 0 প্লাস 1 প্লাস 0 0 যেগুলো অ্যালাউড আছে, আর যেগুলো দরকার নেই সেগুলো আমরা এই লিস্ট থেকে বাদ দিয়ে দিব। any substring that any string that contains 0 1 as the prefix postfix, তাই না? postfix এ থাকলে 0 1 সেটা বাদ হয়ে যাবে। এনিওয়েজ, এখানে আর কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, সো আমাদের কি বলে এটারে কুইজের মার্কস দেখছো তো সবাই? জি স্যার। আচ্ছা, আর কিছু কিছু অ্যাসাইনমেন্টে অ্যাসাইনমেন্ট জমা পড়ছে, আই হ্যাভ স্টার্টেড চেকিং দ্য অ্যাসাইনমেন্ট জমা পড়ছে 6 লাইন লেখা, একটা প্যারাগ্রাফ লেখা, যেখানে অলমোস্ট দেয়ার ইজ নাথিং। আজকে শুধু এটা পড়ানো হয়েছে এরকম। ইউ সাপোজ টু গো থ্রু দ্য লেকচার এগেইন এন্ড দেন ডেসক্রাইব লেকচারের মধ্যে কি আছে, কি কি আমরা ডিসকাস করেছি। জাস্ট পাওয়ার পয়েন্ট স্লাইডটা খুলে ওখানে কি আছে জাস্ট আইডিয়া করে একটুখানি লিখে দিলে হবে না। স্যার জি স্যার। স্যার অ্যাসাইনমেন্টের টাইমটা 5টা পর্যন্ত করে দিলে ভালো হতো, কারণ অসুবিধা নেই, আমি তো লেটের জন্য মার্ক কাটতেছি না, তো ইউ ক্যান সাবমিট এট 5, অসুবিধা নেই। ওদিনের মধ্যে সাবমিট করলে I'm not deducting any marks. Okay? ওকে স্যার। Okay, so হ্যাঁ স্যার কুইজের হচ্ছে ওই যে ইন্ডিভিজুয়াল কমেন্টস থাকে না, সেখানটাতে আপনি হচ্ছে আমাকে রিমার্ক দিয়েছেন যে সাসপেক্টেড কপিস, কিন্তু স্যার আমি তো ক্লাসে কাউকে চিনি না, আমি মাস্টার্স করছি, তো হচ্ছে আমি কীভাবে কপি করবো ওটা? ওইটা জাস্ট আমার কাছে মনে হয়েছে যে আরেকজনের সাথে মিল আছে, এখন মেবি কোনো মিল নাই,
তুমি নিজে নিজেই করেছো দুজনে, যেহেতু আমি আমারটা যেভাবে পড়াইতেছি ওইটা দেখেই তো তোমরা করতেছো, সো দুজনে হয়তো সিমিলার ভাবেই চিন্তা করতেছো, ইট কুড হ্যাপেন। তো এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই, কোনো মার্কস কাটা হয় না। আচ্ছা তো দুইজনের যদি একই জিনিসে সাসপেক্টেড কপি আসতে থাকে সবগুলাতে, আমাদের আরো তো 3টা কুইজ হবে, দেন আই উইল সিট উইথ ইউ এন্ড দেন ট্রাই টু ফিগার আউট যে ঘটনাটা কি ঘটছে। তো ওইটাই, নাথিং। আমার রেফারেন্সের জন্য আমি লিখে রাখছি, সো দ্যাট ইউ অলসো নো যে ইউ মাইট বি কল্ড লেটার ভেরিফাই তুমি কি কি অ্যান্সার করেছো। ওকে, জি স্যার। সো এটা যদি তুমি নিজে করে থাকো, there is nothing to be worried about. আচ্ছা, সো এখন রিমেম্বার লাস্ট ক্লাসে when I was talking about regular expression, আমি একটা জিনিস বলতেছিলাম যে যে ধরো এরকম একটা ল্যাঙ্গুয়েজ, একটু আগেও তো আমরা ডিসকাস করলাম না, আমরা এইভাবে লিখতে পারি না, L is a language and then this is the description, sort of like a mathematical description, in ইংলিশেও লেখা যায় mathematical description, বলছে x is a string from sigma star and this is your sigma. So sigma star মানে any string হতে পারে, but we added a criteria, any string থেকে একটা সেট সাবসেট আমার সিলেক্ট করতে হবে, প্রপার সাবসেট সিলেক্ট হবে এই ক্ষেত্রে। তো সেই প্রপার সাবসেটটা কি, সেই সাবসেটটা হচ্ছে x কে কি হইতে হবে, স্ট্রিং যেটা এন্ড হইতে হবে 0 1 দিয়ে। So we can write it like this, we can write it like this and you will understand that x is a language that ends with 0 1, or we can write it like this, এটা যদি না দিই, এটা দিই, then you also know that this one is representing, can verify a language that ends with 0 1. Likewise this one, আমি যদি এটা না দিই, এটা দিই, then you can still say যে okay, so এটা দিলাম না, এটা দিলাম না, এটা দিলাম, এটা দিলেও you can say the same thing because this is the final state and this final state is 0 1, তাছাড়া এটা ঘোরাঘুরি করবে, এখানে যদি আসে ends with 0 1, it's a DFA, তাই না? সো এটা হতে পারে, এটা দিলেও তুমি বুঝতেছো ইটস টকিং অ্যাবাউট এ ল্যাঙ্গুয়েজ দ্যাট এন্ডস উইথ 0 1 and is from the binary space, এটা দিলেও তুমি একই জিনিস বুঝতেছো। এটাও যদি না দিই, আই হ্যাভ অ্যানাদার থার্ড অপশন যেটা আমরা গত ক্লাসে শিখিয়েছি, যেটা হলো এটা রেগুলার এক্সপ্রেশন, এটাও দিতে পারি, এটার মানেও কি এন্ডস উইথ 0 1, ends with 0 1. So there are 3 ways. তাই না? or you can say 4 ways, এটাও একটা ওয়ে, বাট এটা তো আমরা ডেসক্রাইবই করছি, ওইটা দেখেই ধর আমরা এই 3টা ওয়েতে আমরা বলছি। So all of them somehow represents the same thing, somehow represents the same thing. There might be a relationship, of course there is a relationship, and that is what we are going to explore in today's class and our next 2 classes. So last class আমি বলেছিলাম যেহেতু রেগুলার এক্সপ্রেশন দিয়ে একটা সেট অফ ল্যাঙ্গুয়েজ, সব ল্যাঙ্গুয়েজকে করা যাচ্ছে না, একটা সেট অফ ল্যাঙ্গুয়েজকে আমরা এক্সপ্রেস করতে পারি। একটু আগেই তুমি বললে যে কমপ্লিমেন্টার তো স্যার দেওয়া যাচ্ছে না, ইয়া দ্যাটস এ প্রবলেম, এটা লিস্টিং করতে হয়। তাছাড়া আরেকটা সিম্পল প্রবলেম আছে, এটা আমরা পরে দেখবো, যেটাকে এক্সপ্রেস করা যায় না রেগুলার এক্সপ্রেশন দিয়ে, সেটা যেন একটা পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ লাগে। অ্যাট দিস পয়েন্ট আমরা এমন সব ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছি যেই ল্যাঙ্গুয়েজগুলোর জন্য আমি রেগুলার এক্সপ্রেশন বানাতে পারি, আমি একটা এনএফএ বানাতে পারি, একটা ডিএফএ বানাতে পারি, রাইট? এবং যেই ল্যাঙ্গুয়েজগুলোর জন্য একটা এনএফএ বানানো যায় অথবা একটা রেগুলার এক্সপ্রেশন দিয়ে তাকে এক্সপ্রেস করা যায়, লেখা যায়, অথবা একটা ডিএফএ বানানো যায়, তাদেরকে আমরা বলি হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজ, তাদেরকে আমরা বলি রেগুলার ল্যাঙ্গুয়েজ। এক্সাম্পল অফ রেগুলার ল্যাঙ্গুয়েজ কুড বি এন্ডস উইথ, স্টার্টস উইথ, এগুলো যেগুলো ছিল সেইগুলো, contains, এটা হইতে পারে, ইভেন নাম্বার, অড নাম্বারের কথা আমরা বলতেছিলাম। সো দোজ আর সিম্পলার ল্যাঙ্গুয়েজেস যেগুলো রেগুলার এক্সপ্রেশন দিয়ে লেখা যায়, এটার জন্য আমরা এনএফএও বানিয়েছি, ডিএফএও বানিয়েছি। সো অল অফ দেম আর রেগুলার ল্যাঙ্গুয়েজেস। তো এই 3টার মধ্যে রিলেশনশিপ আছে, অফকোর্স রিলেশনশিপ আছে। রিলেশনশিপটা আমরা এক্সপ্লোর করবো হচ্ছে এইভাবে যে আমরা
একটা রেগুলার এক্সপ্রেশন থেকে আমরা একটা এনএফএ বানাবো। আমরা একটা রেগুলার এক্সপ্রেশন থেকে আমরা এনএফএ বানাবো। Today's class we will see making an NFA from regular expression. Then আমরা দেখবো maybe next class we can see I don't remember, maybe NFA to DFA, and then we'll see NFA to regular expression. So NFA to DFA হলে DFA, all DFAs are NFA, so এটা নিয়ে চিন্তা নাই। So NFA to DFA, so এই তিনটা আমরা দেখবো at least, যে এটা একটা থেকে যদি আরেকটা বানাতে পারি, প্রসেসটা আমরা জানি, অথবা ইফ দেয়ার ইজ এ স্টেপ বাই স্টেপ প্রসেস, আমাদের আলটিমেটলি উদ্দেশ্য কিন্তু আমরা বানাবো না, আলটিমেটলি উদ্দেশ্য রাইট কোড, কম্পিউটার এই কাজটা করবে। সো আমি তাহলে একটা রেগুলার এক্সপ্রেশন লিখে দিতে পারি, একটা এনএফএ বানাবে, সেখান থেকে একটা ডিএফএ বানাবে। ডিএফএ বানাবে, ডিএফএ ইজ দ্য ওয়ান দ্যাট উই ওয়ান্ট টু ইউজ, বিকজ এনএফএ উই ডোন্ট ওয়ান্ট টু ইউজ, বিকজ এনএফএ হচ্ছে নন ডিটারমিনিস্টিক, চারদিকে এরকম এরকম যেতে থাকে। এখন এইটা চলতে থাকবে, দেখা গেলো এটা থামে নাই, সো ডিসিশন নেওয়ার জন্য ইউ হ্যাভ টু ওয়েট। সেই ক্ষেত্রে আমরা ডিএফএ তে যাই, বিকজ ডিএফএ ডিটারমিনিস্টিক, এন্ড দেন ইউ ক্যান সে যে ডিএফএ তে কোন একটা জায়গায় গিয়ে যদি ইউ ক্যান নট মুভ এনিমোর, দ্যাট মিনস এটা রিজেক্ট, ইজি। এনএফএ তে তা হয় না, এনএফএ তে অনেকগুলো স্টেট এট এ টাইম লাইভ থাকে, সো ওই সার্চিং প্রসেসটা একটু ডিফিকাল্ট হয়, গ্রাফের মধ্যে সার্চ করতে হয়। ডিএফএ তে ইটস ভেরি ইজি। সেই কারণে আমাদের এই ট্রানজিশনটাও একটু দেখার দরকার আছে। আমরা আজকে যেটা দেখতে যাচ্ছি সেটা হলো আমাদের একটা রেগুলার এক্সপ্রেশন যদি দেয়া থাকে, ওখান থেকে আমরা কিভাবে এনএফএ বানাবো। ঠিক আছে, দিস ওয়ান, দিস ওয়ান। আচ্ছা, সো কিভাবে এটা করা যায়? সো সো দিস ইজ এ রেগুলার এক্সপ্রেশন, তাই না? ইজ দিস এ রেগুলার এক্সপ্রেশন? খালি জিরো? জি স্যার। ইয়েস। সিগমাটা লিখে দিই, সিগমাটা যদি লেখা নাই কনফিউশন হতে পারে। সো এইখান থেকে দিস ইজ এ রেগুলার এক্সপ্রেশন। এই রেগুলার এক্সপ্রেশনটাই যদি ল্যাঙ্গুয়েজ হয়, তো এই রেগুলার এক্সপ্রেশনের ল্যাঙ্গুয়েজটা কি? L1 হচ্ছে 0। তো এটার জন্য যদি আমি একটা অটোমেটা বানাই এনএফএ, তাহলে সেটা দেখতে কেমন হবে? কিউ 0 থেকে শুরু হবে, 0 থাকবে, Q1 এ ফাইনাল স্টেট হবে, এই তো নাকি? জি স্যার। সো 1 আসলে রিজেক্ট, 0 0 আসলে রিজেক্ট, এছাড়া 0 ছাড়া যাই আসবে সবই রিজেক্ট, খালি 0টা অ্যাকসেপ্ট হবে, তাই না? স্যার 0 0 আসলে কেন রিজেক্ট? জি স্যার। 0 0 আসলে রিজেক্ট হবে না, কারণ আমার ল্যাঙ্গুয়েজে শুধু 0 আছে, and this is the regular expression, so ল্যাঙ্গুয়েজে তো 0 0 নাই। সরি স্যার, খেয়াল করি। আর এই এনএফ এর ভিতরে 0 0 দিলে কি হবে? এখান থেকে এখানে আসবে, তারপর এখান থেকে যেটা দেওয়া নাই সেটা আসলে ডেড স্টেটে যায়, যেটা দেয়া নাই সেটা আসলে ডেড স্টেটে যায়, তো এটা ডেড স্টেটে চলে যাবে। তো তাহলে 0 0 আসলে ডেড, 1 আসলে ডেড, 1 0 আসলে ডেড, 0 ছাড়া যাই আসবে ডেড। ঠিক আছে, ওকে, দেখি ওরা কিভাবে দিছে, এভাবে। ওকে, another regular expression is this, এটা ল্যাঙ্গুয়েজটা কি? 0 1। there is only one string, আর কিছু না। এটার জন্য যদি একটা রেগুলার এক্সপ্রেশন এনএফএ বানাইতে যাই, তাহলে কিভাবে বানাবো? তাহলে হচ্ছে স্যার Q0 থেকে স্টার্ট হবে, তারপর হচ্ছে Q1 Q2, এই ফার্স্ট হচ্ছে 0 আসবে, তারপর হচ্ছে 1 আসবে, Q2 তে গিয়ে হচ্ছে আমার ফিনিশ হবে। এই, তাই না? জি স্যার। ডোন্ট ফরগেট দিস। ইজি, ভেরি ইজি, very easy. So this is the regular expression, right? তাই না?
সো এটা হলে আমরা এনএফ টা বানাবো কিভাবে? সো তারা বলছে যে এখন এইটার জন্য এনএফ টা তুমি এভাবে বানাইতে পারো। তোমার কিউ 0 আছে, সো তুমি এটা জানো যে কিউ 1 এটা একটা হবে কিউ 2, রাইট? আবার এটা একটা হবে, তাই না? জি স্যার। দেখো এই ল্যাঙ্গুয়েজের ভিতরে কি আছে? L3 কি আছে বলো তো? জিরো স্যার 0 আছে Zero আর is হচ্ছে 01 আছে। 0, টু স্ট্রিংস। one. সো এখান থেকে এটা হতে পারে অথবা এটা হতে পারে। সো এই ক্ষেত্রে আমরা কি করলাম, আমরা যেহেতু এনএফএ কিউ 0 থেকে আমি চাইলে এদিক দিয়ে আসতে পারি অথবা এদিকে যেতে পারি। যে দিক দিয়েই যাই, যদি 0 থাকে তাহলে এখানে এসে অ্যাকসেপ্ট হবে, 01 থাকে এখানে অ্যাকসেপ্ট হবে। এছাড়া অন্য কোনো কিছু থাকলে কোনটা থেকে অ্যাকসেপ্ট হবে না, খালি ঘোরাঘুরি করবে আর ডেড স্টেটে চলে যাবে। স্যার আমাদের এপসাইলনটাও এখানে লিখে দিতে হবে। কোথায়? স্যার এই যে আপনি লিখেছেন কিউ এখানে? নটের দুই পাশে। জি স্যার। এটা না লিখলে এখানে কি লিখবো তাহলে? সো স্যার লিখুন। সো দিস ইজ হোয়াট ইউ হ্যাড, রাইট? আমি বলছি এরকম তোমার কাছে দুইটা আছে, এটা আছে, এটা হলো 0 এর জন্য, এটা আছে, এটা হচ্ছে 01 এর জন্য। এখন আমার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এই দুইটাই লাগবে। তো যদি দুইটা লাগে তখন আমরা বলতেছি যে এইটা অথবা এইটা। তো সেই ক্ষেত্রে আমরা করতেছি কি, আমরা একটা অ্যাডিশনাল স্টেট অ্যাড করি আগে, করে আমরা বলছি এপসাইলন এপসাইলন এইভাবে। ঠিক আছে? জি জি স্যার, এপসিলন না স্যার। থাকলে হচ্ছে আমরা তো দুইটা কানেক্ট করতে পারছি না। হ্যাঁ, মানে এপসিলন না থাকলে তো আমরা দুইটা এটা অথবা এটা এটা বোঝাতে পারছি না। এক্স্যাক্টলি। সো এপসাইলন থাকলে আমি আইদার এদিক দিয়ে যেতে পারি অথবা দুইটা দিয়ে একসাথে যাই, কোনো অসুবিধা নেই। যদি 0 আসে এখান থেকে অ্যাকসেপ্ট হবে, এখানে অ্যাকসেপ্ট হবে না। যদি 01 আসে তাহলে এখানে অ্যাকসেপ্ট হবে, এখানে অ্যাকসেপ্ট হবে না। আর যদি এই দুইটা ছাড়া অন্য যে কোনো কিছু আসে, এখানেও রিজেক্ট হবে, এখানেও রিজেক্ট হবে, তাই না? জি স্যার, ডেড স্টেটে চলে যাবে। ডেড স্টেট গুলো আমরা আঁকি না এনএফ তে, ডেড স্টেট চলে যাবে, সো এটা রিজেক্ট হয়ে যাবে। সো 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 তাহলে ইফ দ্যাট ইজ দ্য কেস, ওকে, ইফ দ্যাট ইজ দ্য কেস, তাহলে আমার যেটা কথা এটা হলো যে আমরা এরা কিভাবে আসছে এটা একটু দেখি। হ্যাঁ, সিম্বাবুয়ে আসছে। এটা এটা এক্সট্রা দিছে, আমরা দিই নাই। সো ধরো এটাও দিলাম, এটাও দিলাম, একটা ফাইনাল স্টেট থাকলো, এটাও অ্যাড করলাম। আচ্ছা, তারপরে বলছে যে যদি এরকম থাকে তাহলে কি করবা? এখানকার লেন্থ 4 এর একটা ভ্যালিড স্ট্রিং বলো তো। 4 লেন্থের একটা ভ্যালিড স্ট্রিং বলো তো। 0011 0010। হ্যাঁ, স্যার এটাও হবে। এটা প্রথমে জিরো নিব, ফার্স্ট থেকে একবার থেকে জিরো, তারপর থেকে আবার ফার্স্ট। সো ফার্স্টে তুমি 0 নিবা, তারপরে 10 নিবা, 01 নিবা, তারপরে আবার 0 নিবা। কারণ আমি তো এইটা অথবা এটা যতবার ইচ্ছা নিতে পারি, ঠিক আছে? এটা অথবা এটা যতবার ইচ্ছা নিতে পারি। বাট এইখানে কিন্তু এটা কি ভ্যালিড স্ট্রিং?
নো স্যার। হ্যাঁ, কারণ কনজুগেটিভ 1 আসবে না কখনো। ঠিক আছে, আচ্ছা এটা কিভাবে বানাইছে দেখি তাহলে। এখন আর লিখতেছে না, একটা বক্স আঁকছে। তো বক্সটা আঁকার মানে কি? বক্সটা আঁকে ওরা বোঝাতে চাচ্ছে এই যে এইখানে যে এনএফএটা আছে, এই অ্যারোটা আর এই অ্যারোটা এতটুকু বাদ দিয়ে বাকি সবকিছুর একটা বক্স বানাই দিয়েছে। বক্স বানায় বলতেছে যে এই NFA3 যদি আমি জাস্ট NFA3 লিখি, এটার মানে হচ্ছে এই বক্সের ভিতরেই সবগুলা আলাদা আলাদা করে এই জিনিসগুলো সব আছে। We assume that everything is inside this box. So inside this box যদি তাই হয়ে থাকে, তাহলে এখন যদি আমি বক্স আঁকি এখানে, সেই বক্সের মধ্যে আমি যদি 0 1 দিই তাহলে অ্যাকসেপ্ট হবে। কিভাবে অ্যাকসেপ্ট হবে? এদিক দিয়ে এসে অ্যাকসেপ্ট হয়ে যাবে। যদি 0 দিই এদিক থেকে এদিক দিয়ে এসে অ্যাকসেপ্ট হয়ে যাবে। যদি 1 1 দিই সে কি করবে? রিজেক্ট হয়ে যাবে, এখানে আসবে না কখনো। So this box is representing ভিতরে নারী বুড়ি যা দেখতে পাচ্ছ সবকিছু। স্যার আরেকবার একটু রিপিট করুন স্যার, আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, সো সরি। সো একটু আগ পর্যন্ত আমরা করতেছিলাম কি, আমরা এইভাবে আঁকতেছিলাম। ও এটা সো আমরা ফার্স্টে আমাদের তো উই হ্যাড এইটা লিখলাম, তারপরে এইটা লিখলাম, তারপর আমরা বললাম এইটা অথবা এইটা। সো উই হ্যাভ দিস স্ট্র্যাটেজি, আমরা এখান থেকে উই উই চেঞ্জ দিস, এখান থেকে আমরা এদিক দিয়ে আসতে পারি অথবা এই দিকে থেকে। এদিকে গেলে 0 হবে, এদিকে 0 1 হবে, and then we go to final state, so one final state. তো এখন পরে আমরা বললাম যে ওকে, সো দিস ওয়ান ওয়াজ রেশনালি অলরাইট, সো আমরা বানালাম। তারপর আমাদেরকে বলছে ইফ উই হ্যাভ another regular expression, another language, that one contains all the strings you can generate from 0 plus 0 1 whole star, সেই ক্ষেত্রে অটোমেটাটা কিভাবে আমরা বানাবো। ধরুন আমি এটা যখনই করতে গেলাম, they are suggesting এখন they are already tired, they don't want to write the same thing again and again, because if you write it normally, so this is what you want to write, right? এই পুরোটা লিখবা তো আগে, জি স্যার। q0 epsilon q1 0 q2 q6, তারপরে যখন epsilon q3 0 q5 q3 q4, তারপর 1 q5, তারপর epsilon। পুরোটা বানাইতে হবে আমার। বানানোর পরে তুমি বলবে যে ওকে, দিস ইজ দ্য কেস, দিস ইজ হোয়াট আই ক্যান ডু। যে স্টার থাকে 0 যতবার ইচ্ছা নিতে হবে, সো তাহলে আমি এখান থেকে ঘুরে এখানে আসতে পারি এপসাইলন দিয়ে। তো আমি তাহলে কি করলাম, আমি এদিক দিয়ে গেলাম একবার, তারপর আবার এদিক দিয়ে ফেরত আসলাম, তো একটা 0 নিলাম, আবার এদিক দিয়ে গেলাম, 2টা 0 3টা 0। এখানে এসে আমি চাইলে কিন্তু আবার এদিক দিয়েও যেতে পারি, তাই না? তো তাহলে একবার 0 নিলাম, তারপর একবার 0 1 নিলাম, আবার ফেরত আসলাম, এসে এবার চাইলে আরেকটা 0 1 নিতে হবে। বেসিক্যালি স্টার হলে ইউ হ্যাভ দিস। আর আরেকটা জিনিস হলো স্টার যখন থাকে তখন এটা কিন্তু এপসাইলন হয়, এপসাইলন বিকামস পার্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ। সেই কারণে আমরা দুটো অপশন আছে, উই ক্যান মেক দিস ফাইনাল স্টেট। আমরা এটা না করে আমরা করি কি, এইখান থেকে একটা ডাইরেক্ট লাইন এখানে দিয়ে দিই এপসাইলন, আমাদের এটা ডাইরেক্ট লাইন সামনে দিই। তো বেসিক্যালি হোয়াট আর ইউ ডুইং, যা ছিল তাই আছে, ভেতরে একটু দেখো সেম আছে, এখানে যা ছিল, শুধু এইটা হয়েছে নতুন আর এইটা হয়েছে নতুন। So that is what they are going to recommend. So বলছে যে একটা নতুন ইনিশিয়াল স্টেট আর একটা নতুন ফাইনাল স্টেট অ্যাড করো। এইখান থেকে এই ফাইনাল স্টেটে যাবে এপসাইলন অফ কোর্স, এখান থেকে এইটার যে ভিতরেরটার যে ইনিশিয়াল স্টেট আছে সেই ইনিশিয়াল স্টেটে একটা কানেকশন যাবে, আর এখান থেকে একটা পেছনে আসবে, এখান থেকে একটা সামনে যাবে। So then you have the star. ঠিক আছে? সো তাহলে আমরা এত কষ্ট মষ্ট না করে আমরা তো এটাকেও সেম ভাবে করতে পারতাম। আমি যদি
এই পুরো ব্লকটার নাম দিয়ে দিতাম NFA0, আর এই পুরো ব্লকটার নাম দিয়ে দিতাম NFA1, তাহলে তো হয়ে যেত। তাহলে তো আমার আবার এই একই জিনিস, কারণ প্রিভিয়াস স্লাইডে আমি এগুলো বানিয়েছি। If I had called this NFA0 and I called this NFA1, তাহলে আমি পরের স্লাইডে গিয়ে আমার একই জিনিস আবার আঁকতে হতো না। I could have just called them that. আমার যেটা করতে হতো সেটা হলো এইটা একটা ইনিশিয়াল স্টেট, একটা ফাইনাল স্টেট অ্যাড করতে হতো এবং অ্যাপ্রোপ্রিয়েটলি তাদেরকে কানেক্ট করতে হতো। ঠিক আছে? ওকে। So regular expressions, NFA. So যদি এটা থাকে, that's it. এটা মানে কি, এই ল্যাঙ্গুয়েজে কোনো ভ্যালিড স্ট্রিং নাই। ঠিক আছে? আচ্ছা, যদি এটা থাকে তাহলে হচ্ছে এটা, এটা মানে এই ল্যাঙ্গুয়েজে একটা ভ্যালিড স্ট্রিং আছে, সেটা হচ্ছে এপসাইলন, মানে নো স্ট্রিং ইজ অ্যাকসেপ্টেড। যদি এ হয় তাহলে হচ্ছে এটা, যেটা আমরা জিরোর ক্ষেত্রে বানালাম। যদি আর এস থাকে, দ্যাট মিনস এ কনক্যাটেনেশন, সো আর এন্ড এস, and this is how you connect them, R and S. So this is the NFA for R, this is the NFA for S. R and S could be anything, any regular expression and their NFA, and then this is how you concatenate গুলোকে add করবে। and যদি or থাকে তাহলে this is how, একটু আগে আমরা যেটা দেখালাম, this is what you can do. Finally, if you have R star, so you have the NFA for R in the middle, and then you add two more new states, and then this is the connectivity. Alright? So এখন এটা ইউজ করে আমরা আমাদের মতো রেগুলার এক্সপ্রেশন বানাবো। তো এটা হয়েছে ফিডব্যাকটা, আমরা নেক্সট ক্লাসে দেখব। তার আগে লেটস প্র্যাকটিস 2, and then that should be more than enough for us to understand how this works. Alright, let me get some drawing paper. Hold. Okay. So this is a regular expression. ওকে, সো ধরো এরকম একটা এনএফএ আমাদেরকে মানে রেগুলার এক্সপ্রেশন দিয়েছে, তো এটার জন্য আমাদের একটা এনএফএ বানাতে হবে। ইউ ক্যান নট হারি, ইউ হ্যাভ টু গো স্টেপ বাই স্টেপ। একবারে লাস্টেরটা বানায় ফেললে হবে না। ওকে, তো ফার্স্টে তাহলে আমরা কি করব? So we first create NFA 0. What is NFA 0? This is NFA 0. দেখতে পাচ্ছ তো না? জি স্যার। This is NFA 0. Then we make NFA 1. What is NFA 1? So then we make NFA 2. What is NFA 2?
So NFA2 will make with Q0 epsilon. So you'll have NFA1, and then you'll have NFA NFA 0, 1, 0. ঠিক আছে, এটার জন্য। আর এটার জন্য হবে NFA3 epsilon. So you have NFA1. It's very easy. Just একটু hectic আর কি, অনেক লিখতে হয়। তো আলসামি করে আবার তাড়াহুড়া করুন। Right? So this is what I have already made, the basic components. I have to combine them. First, bracketer কাজ, so I will combine these two. So NFA 4 would be, বলো তো কি হবে? Q0, তারপরে দিকে যাবে NFA2 আর দিকে হবে NFA3 স্যার উপরে যাবে NFA2 আর নিচে আসবে হচ্ছে NFA3 NFA2, NFA3. Very good. final start. So this is our NFA4, right? So NFA5 would be this, right? Star Shaho. So how do you make this? NFA কত হবে এখানে? 4, and then তো তারপরে so এখান থেকে একটা এপসাইলন আর এখান থেকে একটা এপসাইলন, রাইট? স্যার এটা কেন হ্যাঁ, এই এপসিলনটা কেন দেওয়া হয়েছে লাস্টের যেটা? এটা তো স্টার আছে, স্টার কিভাবে লিখছিলাম? কোনো কিছু স্টার থাকার মানে কি? সবগুলা সো আমি এটা যতবার ইচ্ছা নিতে পারি, এটা 2 বার নিয়ে এটা একবার নিতে পারি, হ্যাঁ, এটা এখানে 3 বার নিয়ে repetition আবার এটা নিতে। সো তাহলে বারবার পিছনে সামনে করতে হবে না? স্যার যাতে আমি হ্যাঁ, স্যার NFA3 তে দুইবার মাঝখানে NFA1 NFA1 কেন একটা ভুল হবে না? এই যে এটা। So জি if স্যার you are confused, you can just write it. You can also write the string if you want to. এটা হলো 1 0 1, এটা হলো 1 0 plus 1 1, এটা হলো 1 0 plus 1 1 whole star. You can do this. You can also do this. You can write it. So now আমরা এটা আর এই ব্লকটা, so এটা আর এই ব্লকটা, এই দুটোকে কম্বাইন করব। So how do we do this? Let's write it first. 0 plus, we are saying 1 0 plus 1 1 whole star a. এটা করব। So that our NFA 6. NFA 6. Okay? NFA 6. সেটা কিভাবে হবে? এটা কি OR হবে না AND হবে? OR হবে। So উপরে যাবে হচ্ছে NFA 0, নিচে হচ্ছে NFA5 5. এটা নিতে পারি অথবা এটা নিতে পারি। So Q1. Right? So the final one is এই পুরোটার উপরে আবার একটা স্টার আছে। So 0 plus 1 0 plus 1 1 স্টার, পুরোটার উপরে আবার স্টার আছে। তাহলে আমার এটা কি করতে হবে? তাহলে স্যার শুধু এক্সট্রা করে NFA6 দিয়ে এসে তারপরে এপসিলন দিয়ে 6
এপসাইলন এটা এখানে যাবে সো এটা লেখার পরে এই দুটো যদি তুমি না দাও এটা কিন্তু ইনকারেক্ট, হ্যাঁ এটা কিন্তু ইনকারেক্ট। You have to go forward and you have to go back. So that is your regular expression to n. Okay. সো এখন আমি একটা করলাম, এবার তোমরা একটা করো, তাহলে দেখি কোনো কনফিউশন আছে কিনা। না, দেখা যাচ্ছে তো না? Yes, sir. ওকে, তো একটু তাড়াতাড়ি করো, তারপর আমরা দেখি, আমরা একটা দুইটা দেখবো একটু কি অবস্থা।
অলরাইট, দেখি কে কে করলা। তানিমা সিগমা, স্যার আই এম স্টিল ডুইং স্যার। কত বড়? স্যার বড় না স্যার, আমি ভুল করে ফেলেছিলাম স্যার। আচ্ছা, কার হয়েছে? কার হয়েছে দেখি। স্যার হয়েছে। দেখি স্যার খাতায় করেছি। রুদ্রিতা, দেখি। খাতায় তো করা আছে। এনএফ হ্যাঁ, 9টা হয়েছে। আমি খাতায় করেছি, ছবি দিতে পারবো। ছবি দিতে পারবো না? ছবি দিতে পারবো। ছবি দাও, তুমি কষ্ট করে। কোথায় সাবমিট করবো? আচ্ছা আমি ইমেইলে পাঠাচ্ছি, একটু দাঁড়ান আমি না না, শেয়ার ইমেলে করছি। পাঠাইতে হবে না। আচ্ছা ঠিক না আছে, না জাস্ট আমার ওয়েট করো। স্ক্রিন শেয়ার করতে তোমার নয়। আচ্ছা করো, দেখে দাও, স্ক্রিন শেয়ার করে দাও। কারো কি কম্পিউটারে করা আছে? না স্যার। নাই। স্যার কম্পিউটারে করা নেই, কিন্তু দেখাইতে পারবো ফোনের দেখাও, ক্যামেরা শেয়ার দিয়ে। করো। ফোনে ক্যামেরা দিয়ে দেখালে হবে স্যার? দেখাও দেখাও, শেয়ার করো। শেয়ার করলি। স্যার দেখা যাচ্ছে? ওইটাতে শেয়ার করছো? দাঁড়াও, এটা হলো পিন করতে হবে। পিন করলে এটা বড় হবে, বড় হয়ে তারপর আমার স্ক্রিনটা শেয়ার দিতে হবে। ঝাপসা। এনিওয়েজ, লেটস সি। আমি বানাই, দেখো এটার সাথে মেলায়। স্যার আমারটা হয়েছে। দাও দাও, তাই স্ক্রিনটা শেয়ার করো, দেখি আমরা। স্ক্রিনশট। এই যে স্যার। দেখা যাচ্ছে না? ওকে, সো ফার্স্টে তুমি 0 বানালে, 1 বানালে, 1 0 1 1 1 0 1, ইয়া গুড। ওই 1 0 1টাই তুমি চাইলে 1 0 রিইউজ করতে পারতা। আচ্ছা, অসুবিধা, ইটস নট এ প্রবলেম। বিকজ তোমার তো 1 0 আছে একটা NFA 2, so NFA 4 could be NFA 2 plus NFA 1. ওকে, তো তারপরে তুমি NFA 5 করলে হলো অর 1 0 1 আর প্রথমটা করছো, তারপর ওটা স্টার করে দিলে। ওকে, ঠিক আছে। গেল। তো শেষের থেকে ওই অন্যটার স্টার করে দিলা, অন্যটার অর করলা, তারপর ওটা স্টার করলা, তারপর দুটাকে কম্বাইন মানে ও আচ্ছা, পুরাটাই বারবার করে লিখতেছে। এই NFA এটা তো স্টার কি ওই পেজে, আগের পেজে? হ্যাঁ এই যে দুইটা স্টারই? হ্যাঁ, একটা স্টার হলো এই যে এনএফএ ও আচ্ছা, দুইটা স্টার 6 করছে। হলো।
না এ তো ওটার উপর তো স্টার্ট দাও না আবার বা পাশে ওই যে এনএফএ 5 লেখা আছে তার পাশে এনএফএ 1 5 এ স্টার হবে না, এখানে শুধু ছিল 10 প্লাস 101 এটা এতটুকুর জন্য। আর তারপরেরটার জন্য স্টার করা হয়েছে এনএফএ 6 এ 4। আর এরপরে যেটা করা হয়েছে সেটা হলো এই যে আল্লাহ, এটা বারবার আসতেছে। হ্যাঁ, এই যে। দুইটার উপরেই তো স্টার আছে। হ্যাঁ, এই যে এনএফএ 8 এর জন্য স্টার, এনএফএ 6 আর এনএফএ 8 ফার্স্টের ব্র্যাকেটের যে স্টারটা ছিল সেটা এনএফএ 6 এর জন্য করেছি, আর এনএফএ 8 এর জন্য সেকেন্ড ব্র্যাকেটে স্টারটা, তারপরে দুটো কম্বাইন করে আগের স্লাইডটাতে যাও। হ্যাঁ, তো এইখানে হলো এনএফএ 5 এর স্টার হচ্ছে এনএফএ 6। জি স্যার। ওকে, তারপরে এখানে হলো এনএফএ 7 এর স্টার হলো এনএফএ 8। এনএফএ 7টা বানিয়েছো আগের স্লাইডে? না, আচ্ছা দাঁড়াই একটু, আমি আমি দেখতে পাশাপাশি পাচ্ছি না, দেখো তো। আমি পাশাপাশি ও সরি আমি জুম করছিলাম তো, আমি দেখছিলাম না। ঠিক আছে অলরাইট ঠিক আছে, গুড। হ্যাঁ, এটা ঠিক আছে। স্যার Okay. লাস্টেরটা কি এনএফএ 10 দিতে হবে নাকি এনএফএ 9 পর্যন্তই হবে? না, এনএফএ 10টা হচ্ছে এনএফএ 9 এর স্টার, দেন এনএফএ 10 ইজ ইওর এনএফএ, ফাইনাল এনএফএ। অলরাইট, গুড। এটা সহজ আছে না? স্যার ডিএফএ অলরাইট, সো এই কয়টা আগে আমাদের বানাতে হবে। সিকোয়েন্সিয়ালি যদি আমরা যাই তো তাহলে Q0, সেখান থেকে আমাদের থাকছে হলো 0 দিয়ে Q1 ফাইনাল স্টেট। তো Q0 Q1 10 Q0 থেকে এপসাইলন NFA 1 এপসাইলন NFA 0। এই এপসাইলন গুলো কিন্তু মিস করবে না, দিস epsilons, then you have Q0 epsilon NFA 2 epsilon NFA কত লাগবে 1 না Q1, and this one would be Q0 epsilon NFA 1 0। So then you have 10 plus 101, that would be our NFA 5। So NFA 5 টা আমরা বানাচ্ছি কিভাবে, OR ইউজ করে। NFA কত 3 and 4 না, 3 NFA 4। ইন্টারেস্টিংলি এই কোয়েশ্চেনটার অ্যান্সারও 50% কারেক্টলি অ্যান্সার করতে পারো। মানে assumption should be this is just routine work। 100% লোকের এটা ভালোভাবে অ্যান্সার করতে পারা উচিত। So this part now you can make star of this
10 plus 101 whole star, so you call it NFA 6, and we should be Q0 থেকে epsilon n FA 5 and epsilon Q1 থেকে এদিকে একটা epsilon, এখান থেকে এদিকে একটা epsilon, and then you can have the other one is 11 plus 0, you can call it NFA 7 Q0. This is an OR, so নিচে দাও, and also time. পরীক্ষার মধ্যে আসলে এটার পিছনে তুমি জানো যে এটা হবে তোমার, এটার পিছনে আধা ঘন্টা সময় ব্যয় করলে, you know this is very routine thing, আধা ঘন্টা সময় ব্যয় করার কিছু নাই। এন্ড মাঝে মধ্যে মাঝখানে ক্যালকুলেশনে মানে কিসে ভুল করো গড নোস, আমি তো এখানে কোনো ভুলের জায়গা দেখি না। জাস্ট 3 স্টেপস, নর্মাল মানে সিঙ্গেল ডিজিটের 0 আর 1 তৈরি করা, তারপরে কনকাটেনেশন গুলো করা, তারপরে ইউনিয়ন গুলো করা, তারপরে স্টার গুলো করা, তারপর যদি আরো কম্বিনেশন থাকে তারপর ওই সেম সিকোয়েন্সে যেতে হবে। 11 হচ্ছে NFA 4, NFA 0, then you have 110 whole star, which would be your NFA 8 Q0, NFA 7 Q1. We'll go in this direction, in that direction, and finally 7 and 9 is off. So you have 10 plus 101 star plus 11 plus 0 star. That would be your NFA 9. Why did you say NFA 9 পর্যন্ত করলে হবে? স্যার আমি জিজ্ঞাসা করতেছিলাম যে লাস্টে মানে তারপরে তো ফুল স্টারটা হবে, তো আমি NFA 10টা ইউজ করিনি, NFA 10 পর্যন্ত হবে না? হ্যাঁ হ্যাঁ, কারণ স্টারটা তো দিতে হবে। হ্যাঁ হ্যাঁ আমি স্টারটা লিখছি কিন্তু উপরে বক্সটা করিনি। আচ্ছা, so this is an OR, so that would be your NFA 1 star হচ্ছে 6, NFA another star is 8, Q1. So the last one is 10 plus 101 whole star plus 11 star, পুরোটার উপর একটা স্টার আছে। So that would be your NFA 10, which is NFA 9 star. So this. Okay? Yes, sir. Okay. So next class we have a quiz, right? 7 তারিখে? Yes, sir. 7 তারিখে we'll have a quiz on this. Because আগের কুইজগুলোতে মার্কস তো সবাই দেখি যে সুবিধা মতো পায় নাই। Hopefully this one everyone will get 10 out of 10 or 20 out of 20. But এটার চ্যালেঞ্জটা হচ্ছে ওকে, তো টাইমটা অনেক কম থাকবে। কতক্ষণ থাকবে স্যার? ধরো এইটা যদি দিয়ে আমি 10 মিনিট টাইম দিব, এটা তো আমার 10 মিনিট লাগে না, আমার তো 3 মিনিট লাগলো বানাইতে, তাহলে ম্যাক্সিমাম 10 মিনিট। স্যার আমি যেভাবে আছি মানে পরিষ্কার না হলে তো সমস্যা নাই। তোমারটা তো ঠিক আছে, তোমার তো লেখা সবই বুঝা যাচ্ছে, এখানে তো there is nothing. So to avoid confusion, best বুদ্ধি হচ্ছে
you keep this part also. তাহলে তোমার ওই কনফিউশনটা থাকবে না, কোনটা কি কোনটা, যে 7 এর জায়গায় 6 লেখা হলো, 5 এর জায়গায় 3 লেখা হলো, ওইটা হবে না। If you keep this সাথে সাথে করে, ঠিক আছে? Yes, sir. Most of the time things you understand, but you also need to devise a mechanism or a technique so that পরীক্ষাতে আসলে কি করব সেটা যেন খেয়াল থাকে। মানে আমি তো পারবো এটা, কারণ আমি আধা ঘন্টা সময় দিলে পারবো। এটার সাথে থাকবে আরো একটা অটোমেটা, তার সাথে থাকবে একটা এনএফএ ডিএফএ কনভার্সন, তার সাথে থাকবে হ্যান ত্যান এরকম করে তারপরে গ্রামার। তখন তুমি যদি টাইম ম্যানেজমেন্টটা না করতে পারো, এটা পারি আমি, সো এটার পিছনে সময় 30 মিনিট, তোমার পরীক্ষা হচ্ছে 1.5 ঘন্টা, বাকিগুলো কি করবে? এটার জন্য অ্যালোকেটেড টাইম ছিল 5 থেকে 6 মিনিট, তুমি 30 মিনিট নিয়ে বসে থাকো সুন্দর করে রসায় রসায় লিখে, ম্যাক্সিমাম ইউ গেট 20 মার্কস। এর বেশি তার পাবে না, যত ভালো হোক আর যত খারাপ হোক। এখানে আমি টাইম সেভ করার জন্য কি করলাম, এইভাবে দিয়ে দিলাম। এত সৌন্দর্য করার তো সময় তো সেভ করতে হবে তোমার। And then there is no alternative to practice. So you need to always practice. তোমার মনে হচ্ছে স্যার একটা অটোমেটা দেখাই দিল, starts with, তো আমি খালি 01 দিয়ে স্টার্ট এন্ড আর কন্টেইনস করে ফেললাম, আই এম ডান। আমি যেগুলো এক্সপ্রেশনে বুঝে গেছি, এনএফএও বুঝে গেছি, ডিএফএও বুঝে গেছি, কিন্তু সমস্যাটা হচ্ছে যে যখন আরেকটা আসতেছে, তখন পরীক্ষাতে যখন আমার লিখতে হবে 6-7টা লাইন, ওই টাইমটা আমি ম্যানেজ করতে আর পারতেছি না। এটা চেঞ্জ করে দিলাম, স্টার্টস উইথ, এন্ডস উইথ, বোথ স্টার্টস উইথ, এন্ডস উইথ, দুইটা দিয়ে দিলাম অ্যাড করে। তুমি একটু কনফিউজ হয়ে গেলে, বাট তুমি এটা পারবে, পারার সময় দেখা গেলো তোমার অনেক বেশি টাইম লাগে। আর আগের কোশ্চেনগুলো তো দেয়া আছে, ইউ অলওয়েজ চেক, এই যে আজকের টপিকটা শেষ হলো, ইউ অলওয়েজ চেক, গো ব্যাক এন্ড চেক যে কোথাও এখান থেকে এরকম কোনো কোশ্চেন আসছে কিনা, এন্ড ট্রাই টু সলভ ইট। ইউ উইল গেট দ্য টাইম রেফারেন্স, যে কতক্ষণ লাগে এটা সলভ করতে। একটু স্ট্র্যাটেজি লাগবে, কোর্সটা সহজ আছে, সুন্দর মতো একটা এ পাই গেলে সিজিপি এটাও ভালো হইলো, এটা ট্রান্সক্রিপ্টে সুন্দর মতো একটা এ থাকবে। সো আগের দুইটা কুইজ নিয়ে আই এম নট ভেরি হ্যাপি, আই এম এ বিট ডিসঅ্যাপয়েন্টেড। সো and one of the reason is suspected copy, যাদেরই তোমরা লেখা দেখতেছো সবই দেখবে যে তোমরা টাইমের পরে জমা দিয়েছো। টাইমের পরে জমা দিলে অটোমেটিক্যালি সাসপেক্টেড কপি হবে, বিকজ তার আগে যারা জমা দিয়েছে তাদেরটা যদি 20 পায়, সো ইটস অফ কোর্স এ সাসপেক্টেড কপি। এনিওয়েজ, সেই জিনিস তো চলছে, বাট হোপফুলি নেক্সট সেমিস্টার থেকে উইল হ্যাভ ফিজিক্যাল ক্লাসেস, সো সমস্যার সমাধান হবে তখন। অলরাইট, এনি কোয়েশ্চেন? No, sir. Okay, if you don't have any question, I will go. Today's class ends here, and then I will make this available. So arekta jinish ekটু boli, which screen is shared, this one? Yeah. So you can see, right? And 6 জন জমা দাও নাই, 6, 9, 12, and this one is 14. And then we যেটা বললাম যে some of the submissions are very poor and there's no effort. These marks are only for effort. তুমি এফোর্টটা দিচ্ছ, I want to see that and you get the mark. And আমার যেটা স্ট্র্যাটেজি সেটা হচ্ছে if you give effort, তাহলে তোমার অন্য জায়গায় ভালো হবে, মানে অন্য জায়গায় বলতে বলছি কুইজে and then অ্যাসাইনমেন্ট, ফাইনাল পরীক্ষা। Okay, so এগুলো একটুখানি মানে basically what I am trying to say is you have to take things a little bit seriously. The first two quiz marks are very, you can see here, I will show you, not so satisfactory. So you can see here
The same thing for number 2. So 50% are getting fail marks. Already. এই যে সহজগুলা। সহজ in the sense সবগুলো টপিকই সহজ, but when the number of topic increases, your brain gets a little bit confused. Okay, so next class we'll see regular expression. আমরা আজকে দেখলাম হলো regular expression to NFA, and the next class we'll see NFA to regular expression, and then the next topic is regular expression DFA, NFA to DFA, and then DFA minimization, and then we'll go to grammar. Grammar is a little bit more powerful language than regular language. And why do we need grammars? We'll explain in that. যে কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আমরা বলবো যে এই ল্যাঙ্গুয়েজটা দেখো, you try to do it with regular expression, you will not be able to do. So we have to shift to another language. And ওখানে আমাদের কয়েকটা টপিক আছে, so that would be our syllabus. But this syllabus is, মানে interestingly এই কোর্সের হিসাবে the syllabus that we cover is less than 30% of regular syllabus. Entire course I cover only 30%. In a standard university তে যা কভার করা হয়, and তার ভেতরেও 50% ফেল করে, and either we are doing something wrong or you are not doing anything at all. Anyways, ভিডিওগুলো দেয়া হচ্ছে এই ক্লাসিক সিস্টেমের অ্যাডভান্টেজটা হচ্ছে ভিডিওস আর অলওয়েজ দেয়ার, ইউ ক্যান গো এন্ড ভিজিট এন্ড দেন সি, কনফিউশন থাকলে এন্ড দেন নেক্সট ক্লাসে ইউ ক্যান আস্ক। তারপরে যখন ক্লাসে জিজ্ঞেস করো তখনও যদি কনফিউশন থেকে যায়, উইল ট্রাই টু ফিগার আউট এ ওয়ে ওই কনফিউশনটা নিয়ে হোয়াট উই ডু। স্যার ওই যে ফার্স্ট কুইজে আমি ওই যে ইয়াতে মানে ফাইলের মধ্যে জমা দিইনি, তো স্যার ওই কারণে আপনি 5 মার্কস কেটেছিলেন। আপনি বলেছিলেন যে মানে 5 মিনিট ডিলের মধ্যে হইলে এটা আপনি কনসিডার করবেন। হ্যাঁ, ওটা উই ডিসকাস দোজ পরে। সেকেন্ড কুইজে কি কোনো এরকম সেম ইস্যু হয়েছে? না স্যার, শুধু ফাইল। তো ইটস ফাইন, নো প্রবলেম। সো তার মানে দ্যাট ওয়াজ ওয়ান ইনসিডেন্ট। স্যার আমারও ফার্স্ট কুইজ একটু প্রবলেম হয়েছিল যে স্যার আমি দিয়েছিলাম কিন্তু সাবমিটে স্যার ক্লিক করিনি, পরে যে স্যার সাবমিটে মানে দিছি স্যার অনেক পরে, আমি স্যার আপনাকে একটা মেলও করেছিলাম। এনিওয়েজ ওগুলো উই ক্যান ফিগার আউট অল দোজ লেটার। আর তোমার তো একটা কুইজ এমনি তুমি বাদ দিতে পারতেছো, সো সমস্যা নেই। we'll have 5 quizzes, we'll consider 4. Okay, so next class a quiz on converting regular expressions to NFA. ঠিক আছে, and then converting NFA to regular expression টা আমরা দেখে ফেলবো। কুইজটা হবে এটার উপরে, কুইজের পরে এটা আমরা দেখে ফেলবো, আর তারপরে আমরা NFA তো বানালাম, NFA টাকে আবার কিভাবে DFA বানানো যায় একটা NFA থেকে, সেটাও আমরা দেখবো। All right, any question? So we do not have any midterm exam. Next class, the exam, it's very easy exam, aske topic er upore, previous topic na. So we'll have another exam on either NFA or DFA. আমাদের কি DFA এর উপরে এক্সাম হয়েছে একটা না? জি স্যার। Yes, sir.